আজকের যে ভিডিওটা হবে সম্পূর্ণ ওরিয়েন্ট টেবিল ফ্যান হাই স্পিড কয়েল ডেটা 34 ও 35 নম্বর ওয়্যার গেজে আজকে এই ডেটাটা সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো যে ওরিয়েন্ট হাই স্পিড টেবিল ফ্যান কয়েল ডেটা রানিং কয়েলের 420 34 নম্বর ওয়্যার গেজ, স্টার্টিং কয়েলের 35 নম্বর ওয়্যার গেজ 450। এই ডেটাটা আমরা সম্পূর্ণ এখানে ব্যবহার করব আর অথবা কয়েল করে সম্পূর্ণ দেখাবো। ভিডিওটা দেখতে থাকো। এই যে ওরিয়েন্টের প্লাস টেবিল ফ্যানের স্কোয়ার যে কয়েলগুলো হয় সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো কিভাবে কয়েলগুলো আমরা বসাই। আর এর ডেটাটা হচ্ছে কি এটা ওরিয়েন্টেরও ডেটা আছে আর এই যে টেবিল ফ্যানের হাই স্পিড কয়েল ডেটা আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রথমত আমরা ফরমার থেকে যে কয়েলটা ফুটানো হয়েছে 34 নম্বর ওয়্যার গেজ এটা খুলে নেব। তারপরে এই যে ফরমাটা আছে সেটিং করে নেব। সেটিং করে নেব। তারপরে আমরা মেশিনে একটা হাত দিয়ে তারটাকে ভালোভাবে ব্যালেন্স করে ধরতে হবে আর মেশিনে ঢুকাতে হবে। এখানে যখনই তারের রিলা আমার মতো শেষ হয়ে যাবে এরকম আবার একটা নতুন রিলা নিয়ে নিবে। তারের রিলা শেষ হয়ে গেলে সম্পূর্ণ ঠিকঠাকভাবে এই জয়েন্ট দিতে হবে। এখানে এখানে দেখো 420 এটা 34 নম্বর ওয়্যার গেজ। এখানে মনে রাখুন 420 দিয়ে বন্ধ করবে। মিটারের দিকেও খেয়াল রাখতে হবে, আমার হাতের দিকেও খেয়াল রাখতে হবে। এখানে একটু বেশি চলে এসছে সেজন্য আমি এখানে খুলে নেব। এইভাবে আমরা সম্পূর্ণ তারটাকে ঘুরে পাশে ডিকিট এদিকে আছে এদিকে আছে, সেদিক থেকে মাথাটা চওড়া, সেজন্য
এটা আমার নিজের দিকে রাখতে হবে। স্টার্ট করার আগে এরকম ফিলিং পেপার পরিমাপ মতো কেটে নিতে হবে, দেখে নিতে হবে যে এদিকে এতটা পাবে, এদিকে এতটা পাবে। তারপরে মাঝখানে 4টে গ্যাপ ছেড়ে দেব। কয়েলটাকে এইভাবে ধরে নেব, নিয়ে এখানে বাঁ হাতের দুটো আঙুল দুটো গ্যাপের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আস্তে করে এটা বসিয়ে দেবো। খুবই ইজিলিভাবে হাই স্পিড কয়েলগুলো বসানো যায়। একটু ভিডিওটা একটু লক্ষ্য করে দেখতে থাকো, তাহলে সব বুঝতে পারবে। আবার দ্বিতীয় কয়েলটা একইভাবে বসে দিই। এটাকে প্রথমত সুতো দিয়ে বেঁধে দেবো, নাহলে নেক্সট কয়েল বসানোর সময় সমস্যা হবে। এরকম বাঁধলে কয়েলটা অনেক সেফ দেখায়, কাজ করতে সুবিধে হবে। এরকম বাঁধলে অনেক সুতো সুবিধে হয়। আবার এই সাইডটাকে বসাবো। প্রথমত কয়েলটাকে ঠিকভাবে রাখতে হবে, রেখে এই যে সুতো বাঁধাটা নিজের দিকে রাখতে হবে, আর এই যে লুপটা, এখানে যে লুপটা সেটা নিজের দিকে রাখতে হবে। এই কয়েলের লুপগুলো কিন্তু না যদি ঠিকঠাক সূত্র বোঝা যায়, কয়েল কিন্তু করা অসম্ভব ব্যাপার হয়ে যাবে। তাহলে কীরকম ধরলাম, এই যে লুপটা এটা বাঁ হাতে রাখলাম, আর এই যে জয়েন্টটা এর সাথে গেছে ওটা ডান হাতে রাখলাম। তাহলে এরকম পেপারের মধ্যে হাত ঢুকিয়ে দেবো, আর ডান হাত দিয়ে আস্তে করে অল্প অল্প করে ফেলে দেবো।
এবার এখান থেকে যে 4টে লুপ বেরিয়েছে এই পয়েন্ট থেকে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত এটা শর্টিং করবে। তাহলে কী হবে, আমার এই রানিং কয়েলে এটা শর্টিং করে দিলাম এই জয়েন্টটা। তাহলে এই কোণা থেকে এই কোণা আমার দুটো লুপ বেরিয়ে আছে, আর স্টার্টিং কয়েলে দুটো লুপ বেরোবে, তাহলে 4টে হয়ে যাবে। এবার আমরা এখানে কী করবো, কটন টেপ দিয়ে বেঁধে নেব। কটন টেপটা মাপ নিলাম কি, এই 1 ফেরা, এই 2 ফেরা, এখানে এতটা এক্সট্রা নিয়ে নেব, এক্সট্রা নিয়ে নেব। কটন টেপ করার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে পুরোটা যেন ঢাকা পড়ে যায়। এক সাইড দিয়ে বাঁধা থাকবো, আর এই আঙুলের ক্যাপাসিটি এরকমভাবে চড়াভাবে ফেলতে থাকবো। কত সুন্দরভাবে আমি টেপ বেঁধে দিয়েছি, তোমরাও চেষ্টা করলে এত সুন্দর টেপ বাঁধতে পারবে। ধৈর্য ধরে ভিডিওগুলো দেখতে থাকো, আর বেশি বেশি করে শেয়ার করতে থাকো। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। টেপ বাঁধার পরে আমাদের এত সুন্দরভাবে এসছে, এটা টেপ বাঁধার আগে। এখানে আমি স্টার্টিং কয়েলগুলো গুটিয়ে নিয়েছি, স্টার্টিং কয়েলগুলো ভরবো, সম্পূর্ণ কয়েলগুলো করব, দেখতে থাকো ভিডিওটা। এইভাবে পেপারটাকে দু ভাঁজ করে এরকমভাবে আস্তে করে ভরে দেবো। পেপারটাকে এইভাবে ভাঁজ দিতে হবে, এইভাবে দিয়ে 2 মারটা আগে ঢুকিয়ে দিলাম, দিয়ে এই ঠেলে দিলাম। খুবই সিম্পলভাবে পেপারটা ভরতে পারবো। এবার যখনই আমি বাঁ হাতটা দিচ্ছি, এর ফাঁকে একটা হাত দেব, এবার এর ফাঁকে একটা হাত দিয়ে দেবো, এর ফাঁকে একটা হাত দিয়ে দেবো। এইভাবে দুটো আঙুল দিয়ে এরকম একটু ক্যাচা করে ধরে এর মধ্যে তারটাকে আস্তে করে বসিয়ে দেবো। এর ডেটাটা সম্পূর্ণ বলে দিলাম। এই রানিং কয়েলে 34 নম্বর ওয়্যার গেজ, 34 নম্বর তার দিয়ে 420 টান। আর আমাদের এই যে স্টার্টিং কয়েলে এই যেটা ভরছি এখন, এটা হচ্ছে যে 35 নম্বর তারে 450 টান, 420 আর 450 টান সরু তার, সেই জন্য আবার সরু তারে টানটা বেশি, এটা 450 দেওয়া আছে। এই ডেটাটা বলে দিলাম। আর যেগুলো বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো, কোনো অসুবিধা নেই। এই যে এতগুলো বাড়তি রয়েছে, এতগুলো বাড়তি নিচের দিকে ভাঁজ করার দরকার নেই। এরকম কাঁচ নিয়ে মাথাটাকে আস্তে করে অল্প করে কমিয়ে দিতে হবে, দিয়ে এই নিচের দিকে ভাঁজ দিয়ে এরকমভাবে নিচের দিকে ভাঁজ দিয়ে আমরা ওর ভেতরে ফোল্ড করে দেবো, এর ভেতরে এরকমভাবে ফোল্ড করে দেবো।
দিয়ে প্রথম কয়েলটা একটু হালকা করে হাত দিয়ে বসিয়ে দেবো। আবার ফের এইভাবে পেপারটা ভরে নেব, এইভাবে ভাঁজ করে নেব, ভরে নেব। তারপর এই দুটো আঙুল এদিকে একটা দিলাম আর এদিকে একটা দিলাম, দিয়ে এইটাকে আস্তে করে ভরবো। কয়েলটাকে সেভ করে নেব, প্রথম একটু সেভ করে নেব, তারপরে আমরা বাঁধবো কি লুপ। কয়েলটাকে কিছুটা সেভ করে এখানে আমার রানিং কয়েলে একোনা ওকোনা দুটো এসছে, স্টার্টিং কয়েলে একোনা ওকোনা দুটো এসছে। কয়েলটাকে একটা মোটামুটি সেভ করে নেব, তারপরে হচ্ছে গিয়ে লুপ করার পরে ফাইনালি সেভ করব। তার আগে আমরা কিচেনটাকে সুতো দিয়ে বেঁধে নেব। সুতোটা বাঁধার আগে একটা গিট্টু দিয়ে নেব, নিয়ে প্রতি কয়েলের গ্যাপে একবার করে ঘুরিয়ে নেব সুতোটা। আর বাঁ হাতের টিপটা সবসময় কয়েলের ওপরে চাপ দিয়ে ধরে রাখবো। এটা ওরিয়েন্ট হাই স্পিড কয়েল ডেটা, ওরিয়েন্ট টেবিল ফ্যান কয়েল, যে হাই স্পিড কয়েল ডেটা এটা। আর এতে সম্পূর্ণ 5 নম্বর ফিল্ম পেপার আমি ব্যবহার করেছি। এই যে ফিল্ম পেপারটা আমি এখানে ব্যবহার করেছি 5 নম্বর ফিল্ম পেপার। এবারে তোমাদেরকে দেখাবো সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কি লুপ। এদিকে দুটো, এদিকে দুটো, রানিংয়ে দুটো, স্টার্টিংয়ে। আমি একটা সাইডে রানিং স্টার্টিং শর্টিং করে দেবো, শর্টিং করে দিলাম, যেখানে দিয়ে দিলাম লাল। যেহেতু শর্টিং করব 3 লুপের ক্ষেত্রে যেগুলো শর্টিং করব লাল দেওয়ার চেষ্টা করবে। আর এই যে স্টার্টিংয়ের কয়েলটা, স্টার্টিং প্লেন ক্যাপাসিটরটা ব্লু। আরেকটা যে কোনো একটা ডিফারেন্স কালার দিয়ে দেবো, এখানে একটা দিয়ে দিলাম বাদামি। তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে যে রানিং স্টার্টিং শর্টিং করেছি এটা হচ্ছে লাল দিয়ে দিলাম, আর যেটা প্লেন ক্যাপাসিটর এখান থেকে এসছে স্টার্টিং কয়েলে সেটা দিলাম ব্লু। আর এই যে বাদামি কালার এটা হচ্ছে গিয়ে রানিং কয়েলের শেষ লুপটা, সেটা দিয়ে দিলাম ক্যাপাসিটর ভায়া লাইন। এইভাবে আমরা 3 লুপের কানেকশানগুলো করে নেব। আর যদি না কানেকশান কেউ বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানবে, কীরকমভাবে কানেকশান সম্পূর্ণ বলে দেবো। আর এর ডেটাটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো।
করে নেব। এমনভাবে ঝালাই করতে হবে, ঝালাইয়ের মাথাগুলো গোল হয়ে যায় যেন। সম্পূর্ণ কয়েলটা সাকসেসফুল হয়েছে। এই ডেটাটা ব্যবহার করে দেখতে পারো, ঝড়ের গতি দিয়ে ফ্যান ঘুরবে। এখানে 3 টুকরো স্লিপিং টিউব নিয়ে নিলাম। লুপের ওপর থেকে আমরা সুতো বাঁধা স্টার্ট করতে হবে, কিন্তু লুপের ওপর দিয়ে সুতো স্টার্ট করলে তাহলে লুপটাকে ঠিকভাবে বাঁধা যায়। ভালো করে আমাদের সুতোটাকে বাঁধতে হবে। আবার সেভ কাট দিয়ে কলটাকে সুন্দর করে সেভ করে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখো। ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।